একবার একজন তরুণ যুবক গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, হে প্রভু, আমি সঠিক জ্ঞান অর্জন করতে চাই। দয়া করে আপনি আমাকে সঠিক পথ দেখান। তরুণ যুবকের কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, খুব ভালো কথা, তবে তার আগে তুমি আমার সঙ্গে নদীর ধারে চলো। গল্পের মূল ঘটনা: গৌতম বুদ্ধ তখন সেই যুবককে নিয়ে নদীর তীরে পৌঁছলেন। সেখানে একটি গাছের নিচে বসে তিনি যুবককে বললেন, এই নদীর দিকে ভালো করে দেখে বলো, তুমি কি দেখতে পাচ্ছ? যুবক বললেন, প্রভু, আমি নদীতে স্বচ্ছ জল দেখতে পাচ্ছি, আর নদীর জলে ঢেউ হচ্ছে এবং অনেক কিছু ভেসে যাচ্ছে। যুবকের কথা শুনে গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, এখন ওই নদীর জলে একটা পাথর ছুঁড়ে দাও। যুবক তাই করল। নদীর জলে একটি পাথর ছুঁড়ে দিল। পাথরটি জলে ডুবে গেল। এবার গৌতম বুদ্ধ প্রশ্ন করলেন, পাথরটি কোথায় গেল? তখন যুবক উত্তর দিল, নদীর জলে তলিয়ে গেল। গৌতম বুদ্ধ তখন বললেন, এবার এই নদীর জলে একটি কাঠের টুকরো ফেলো। যুবক একটি কাঠের টুকরো ফেলল এবং সেই কাঠের টুকরোটি নদীর স্রোতে ভেসে যেতে লাগল। গৌতম বুদ্ধ আবার প্রশ্ন করলেন, এবার কি দেখতে পাচ্ছ তুমি? যুবক বলল, প্রভু, এই কাঠের টুকরোটি জলে ডুবে যায়নি, বরং সেটি স্রোতের সাথে ভেসে যাচ্ছে। গৌতম বুদ্ধ যুবকের দিকে তাকিয়ে বললেন, দেখো, জ্ঞান দুই ধরনের হয়। কেউ কেউ আছে পাথরের মতো, তারা জ্ঞানের সন্ধান করতে আসে, কিন্তু নিজের অতীতের বিশ্বাস ও অহংকার আঁকড়ে ধরে রাখে। তারা নতুন করে কোনো কিছু শিখতে পারে না, তাই তারা গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে যায়। অন্যদিকে কেউ কেউ কাঠের টুকরোর মতো, যারা নিজেদের মনকে খোলা রাখে। তারা জানে যে ঢেউয়ের সঙ্গে চলতে হয়, পরিবর্তনকে গ্রহণ করে চলতে হয়। তাদের মন মুক্ত থাকে এবং তারা সত্যিকারের জ্ঞানের দিকে এগিয়ে যায়। এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞান অর্জনের জন্য নর্মভাব প্রয়োজন। অহংকারী মন কখনো নতুন জ্ঞান গ্রহণ করতে পারে না। পরিবর্তনকে গ্রহণ করার মন মানসিকতা থাকলে মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করতে পারে। নিজের যে কোনো ভুল স্বীকার করা। যদি কেউ মনে করে সে সব কিছু জানে, তাহলে সে কখনোই কোনো কিছু শিখতে পারবে না। আমাদের মন যদি দুর্বল হয়, তাহলে আমরা সত্যিকারের শিক্ষার আলোয় আলোকিত হতে পারবো না। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের বলে যে জ্ঞান শুধু বই পড়ে অর্জন করা যায় না, বরং এটি একটি জীবনব্যাপী যাত্রা। যারা নিজেদের অহংকারের ভারে ডুবে যায়, তারা সত্যের আলো থেকে বঞ্চিত হয়। কিন্তু যারা নম্র এবং পরিবর্তনকে গ্রহণ করতে পারে, তারাই প্রকৃত জ্ঞানী হয়।